হ্যালো সবাইকে, আজ আমি আলোচনা করব কিভাবে ইন্টারভিউতে সহজভাবে নিজের পরিচয় দিতে হয়। আমরা অনেক সময় এই অংশে কিছুটা ঘাবড়ে যাই এবং যার ফলে পুরো ইন্টারভিউটাই খারাপ হয়। তাই এই পর্যায়ে আত্মবিশ্বাসের সাথে নিজের পরিচয় দিতে হবে। মনে রাখবেন, ইন্টারভিউয়ের শুরুটা যদি ভালো হয়, শেষটাও অবশ্যই ভালো হবে। শুরুতে একটু সুন্দর করে গ্রিট করুন। গ্রিট করার সময় অবশ্যই সময় এবং কোম্পানির ধরন বুঝে তারপর বলতে হবে। এক্ষেত্রে সালাম, গুড মর্নিং অথবা হ্যালো বলে শুরু করতে পারেন। একটা উদাহরণ দিয়ে বোঝাই। গুড মর্নিং, প্রথমেই থ্যাঙ্কস জানাচ্ছি আমাকে এই ইন্টারভিউতে কল করার জন্য। এরপর সংক্ষেপে নিজের নাম এবং আপনি কোথা থেকে এসেছেন তা বলুন। যেমন, আমার নাম রূপা, আমি ঢাকায় থাকি। এবার আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলুন। যেমন, আমি ইউনিভার্সিটি অফ চিটাগং থেকে পরিবেশ বিজ্ঞান নিয়ে স্নাতক সম্পন্ন করেছি। এরপর আপনি আপনার ক্যারিয়ার প্ল্যান নিয়ে কিছু বলুন। সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি যেখানে ইন্টারভিউ দিচ্ছেন সেই কোম্পানির কাজের সাথে আপনার ক্যারিয়ার প্ল্যান কীভাবে সম্পৃক্ত, এটি যাতে অবশ্যই প্রকাশ পায়। যদি এমন হয় যে আপনি কোনো কনজারভেশন রিলেটেড প্রজেক্টের কাজের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাহলে আপনি এইভাবে বলতে পারেন যে, একজন এনভায়রনমেন্টাল সায়েন্স মেজর স্টুডেন্ট হিসেবে আমি সবসময় কনজারভেশন নিয়ে আগ্রহী ছিলাম এবং ওয়াইল্ড লাইফ কনজারভেশন টাইপের কাজে নিজেকে ইনভলভ করতে চাই। যদি আপনি অতীতে এই কোম্পানির সাথে মিলে যায় এমন কোনো কাজ করে থাকেন, অথবা আপনার যদি এমন কোনো স্কিল থেকে থাকে যেটা এই কাজের ক্ষেত্রে দরকার হবে, সেটা অবশ্যই উল্লেখ করুন। একটা ব্যাপার মনে রাখবেন, নিজের ব্যাপারে অহেতুক প্রশংসা করা যাবে না। যা সত্য সেটি একটু সুন্দর করে উপস্থাপন করলেই ইন্টারভিউতে আপনার একটি পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে। নিজের ভালো গুণগুলোর পাশাপাশি দুর্বলতাগুলোও উল্লেখ করুন। এতে আপনার সততার পরিচয় পাওয়া যাবে এবং মনে রাখবেন, দুর্বলতাগুলো এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে এটি প্রকাশ পায় যে আপনি আপনার দুর্বলতাগুলো জানেন এবং কিভাবে সেগুলো ওভারকাম করতে হবে সেটিও আপনি জানেন। এভাবেই নিজের উইকনেস এবং স্ট্রেংথ সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে একজন রেসপন্সিবল মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। সবশেষে হাসি মুখে শেষ করুন এবং ধন্যবাদ দিন।